हर दिल में मोहब्बत की एक आग অত্যাচার হয়েছিল। আমি এখানে দেখতে এসেছিলাম তাকে। সেই জায়গাতে যেভাবে আমার উপরে জালিমরা চড়াও হয়েছিল তা আপনাদের জানতে কারো বাকি নেই। কিন্তু মনে রাখবেন, জুলুম কিছুদিনের জন্য। ইতিহাস বলছে প্রতিটা জুলুম মিটেছে, মিটছে, আগামীতেও মিটবে ইনশাআল্লাহ। কিন্তু হক সত্য নাই, যুগে যুগে ছিল, আছে, আগামীতেও থাকবে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজ এসেছি সন্ধ্যের সময়, মুহররমের চাঁদ, পবিত্র মুহররমের চাঁদ, ইমামে হোসাইন পাখির যে ত্যাগ, যে ধৈর্য, যেভাবে তিনি নানা উন্মতদের ঘরে সঠিক রাস্তা দেখিয়ে গেছেন, যেভাবে সঠিক রাস্তা দেখিয়েছেন, আজকে সেই রাস্তায় আমাদেরকে চলতে হবে। এই পবিত্র মাসে এই অঙ্গীকার, এই শিক্ষা, এটা আমাদেরকে নিতে হবে, করতে হবে। নচে আমাদের সব আছে, এরপরও আমরা বিভিন্ন জায়গায় শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হচ্ছি। কারণ এই একটাই, যে আমরা ইমামে হোসাইন পাশে রেখে যাওয়ার যে মেসেজ, সেই মেসেজকে আমরা ভুলে যেতে চলেছি। বিজয় তখন আসে যখন ধৈর্য, ত্যাগ, সবর এবং ঐক্যবদ্ধ হওয়া যায়, তখনই বিজয় আসে। আজ আলহামদুলিল্লাহ আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, ত্যাগ স্বীকার যদি করতে পারি, লোভ লালসা যদি না করি, ধৈর্য যদি ধরতে পারি, ইনশাআল্লাহ সর্ব জায়গাতেই আমরা কামিয়াব আগামী দিন হব ইনশাআল্লাহ। মনে রাখবেন, বিগত দিন অনেক মানুষ অনেক কিছু ভুল করেছে, অনেক অন্যায় করেছে। সেই অন্যায়কারী মানুষ যার কাছে অন্যায় করেছে, যদি তার কাছে ক্ষমা চায়, সে যদি মাফ করে দেয়, আমার মাফ করতে কোনো আপত্তি নাই। কিন্তু সে যদি মাফ না করে, আমার আল্লাহ বলছেন আমিও মাফ করব না। তাই আমাদের ভাইয়েরা, তাই আমাদেরকে মনে রাখতে হবে, মুসলিমের বদুয়া কখনোই মিস যায় না। সালাতুন দাওয়াতুন লা শাক্কা ফিহি, তিন ব্যক্তির দোয়া কখনো মিস যায় না। নাম্বার 1 মুসাফিরের দোয়া, নাম্বার 2 বাপ মার দোয়া, নাম্বার 3 মুসলিমের দোয়া। এটা কখনো আল্লাহ দরবারে মিস যায় না। আমি যখন কাজ দিয়ে এসেছিলাম তখন কিন্তু মুসাফির ছিলাম, আজও আছি, মুসাফির আছি। হ্যাঁ, আল্লাহ পাকের মার দেরিতে হয়, কিন্তু মার যখন শুরু হয় তখন আর থামে না, এটাও মনে রাখবে। আজকেও আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা এত মানুষ বাপ ভাই বোন এসেছেন, যদি আপনারাও জালিম হন, আল্লাহ কিন্তু আপনাদের ঘরেও ছাড়বে না। আমি আব্বাস সিদ্দিকী পীরের আওলাদ নবী বংশের সন্তান, আমিও যদি জালিম হই, আল্লাহ আমাকেও ছাড়বে না। জালিম কখনো হবেন না, জুলুম করবেন না, জালিমের সাথ দেবেন না। কারণ জালিম ছিল এজিদ, আর জুলুমদের সাথী ছিল আমার হোসাইন পাক। বলুন সুবহান।
এটি কিছু সময়ের জন্য হয়তো দখল করেছিল, কিন্তু এটি মিটে গেছে, এটি দেয়াল মিটে গেছে। হোসাইন সেদিনও ছিল, আজও আছে, জান্নাতের যুবকদের সর্দার হবে হোসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি সেই কেউ এজিদের অনুসরণ করে, জুলুমের পথকে বেছে নেন, জুলুমের রাস্তাকে বেছে নেন, গরিবদেরকে লোটে, এতিমদের লোটে, বিধবাদের লোটে, মানুষের উপর অত্যাচার করে, মনে রাখবেন কিছুদিনের জন্য, তারপরে কিন্তু আপনার কোমরে দড়ি দিয়ে মানুষের আন্দোলন আপনাকে একদিন টেনে নিয়ে যেতে বাধ্য করবে। তাই আপনারা আমাকে ভালোবাসে, আমি আপনাদের দিনের আওলাদ হিসাবে সেদিনও নসিহত করেছি, আজও নসিহত করছি, সর্বসময় গরিবের সাথে থাকবেন। গরিবের সাথে আল্লাহ আছে, আপনি আল্লাহ পাবেন। এতিমের সাথে থাকবেন, এতিমের সাথে আপনার স্রষ্টা আল্লাহ আছে, আপনি আল্লাহ পাবেন। অসহায়ের সাথে থাকবেন, অসহায়ের সাথে আল্লাহ আছে, আপনি আল্লাহ পাবেন। ভুখা ক্ষুধার্তর সাথে থাকবেন, ভুখা ক্ষুধার্ত মানুষের সাথে আল্লাহ আছে, আপনি তার পাশে দাঁড়াবেন, আল্লাহর রহমত আপনার পাশে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, এটাই আমার ইসলাম, এটাই আমার দ্বীন, এটাই আমার কোরআন, এটাই আমার রাসূল, এটাই আমার সুন্নাত, এটাই আমার হাদিস, এটাই আমার দ্বীন শিখিয়েছে। আমার দ্বীন শুধু নামাজের নাম নয়, আমার দ্বীন শুধু রোজার নাম নয়, আমার দ্বীন শুধু হজের নাম নয়। আমার দ্বীনে যেমন নামাজ আছে, আমার দ্বীনে যেমন রোজা আছে, আমার দ্বীনে যেমন হজ আছে, তেমন আমার দ্বীন শিখিয়েছে খোদার মানুষকে খানা খাওয়াও, এটা সবথেকে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ জ্ঞানী পূর্ব সহ আজ এই অর্থ এলাকার মানুষ, আল্লাহ আমাদেরকে আজাদ দিয়েছে জালিমের হাত থেকে, কিন্তু মনে রাখবে আপনারা নতুন করে যেন জালিম হবেন না, আপনারা নতুন করে যেন গরিবের ভাত কেড়ে নেবেন না, আপনারা নতুন করে অসহায়ের উপর অত্যাচার করবেন না, আপনারা যেন নতুন করে নারীদের লুটবেন না, আপনারা ওই সকল জালিমদের মতো হবেন না যে জালিমদের উপরে আল্লাহর লানত আমাদের বর্তমান আজও আছে, আগামীতেও থাকবে। কেন? যে অসহায়ের নয়, যে গরিবের নয়, যে মজলুমের নয়, যে খোদার নয়, যে এতিমের নয়, যে বিধবার নয়, যে মজলুমের নয়, যে মানুষের নয়, যে মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী সংখ্যাল হোক, মানুষকে যে ভালোবাসে না, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। মহান স্রষ্টা বলছে যে মানুষের উপরে দয়া করে না, মহান সৃষ্টিকর্তা তার উপরে দয়া করবে না। তাই হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, এসসি হোক, এসসি হোক, মুসলমান হোক, যেই হোক, মানুষকে ভালোবাসুন, মহান সৃষ্টিকর্তা আপনাদের উপরে দয়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু নামধারী মুসলমান, কিছু নামধারী মুসলমান, কারো আগে মুল্লা, কারো পিছনে মুল্লা, কিছু নামধারী জাহান্নামের কুকুর তৈরি হয়েছে, যারা আজকে সমাজের মুখে নামটা মুসলমান, কিন্তু তাদের কর্মকাণ্ড এজিদের মতো, তাদের কর্মকাণ্ড ফেরাউনের মতো, তাদের কর্মকাণ্ড নমরুদের মতো, তাদের কর্মকাণ্ড চেঙ্গিস খানের মতো, কিন্তু নামে মুসলমান হওয়ার জন্য আজকে চারিদিকে আমাদেরকে কোণঠাসা করা হচ্ছে, চারিদিকে আমাদেরকে গালি খেতে হচ্ছে, চারিদিকে আমাদেরকে অপমান লাঞ্ছিত হতে হচ্ছে। শুনে দেখে নাও, কোন মুসলমান নামধারী কোন দলের জন্য যদি মারপিট করে, সেটা তার বিষয়, তার দলের বিষয়, ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নাই। কারণ ইসলাম প্রেমের কথা বলে, ইসলাম ভ্রাতৃত্বের নাম, ইসলাম মানববন্ধনের নাম, ইসলাম ঐক্যের নাম, ইসলাম খোদার নামে খানা খাওয়াবার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম মানুষ জাতিকে বাঁচাবার নাম। ইসলাম বলছে আপনি যদি কোনো একটা অসহায় মানুষকে বাঁচান, সে মুসলমান হোক, হিন্দু হোক, যে কোনো ধর্মের হোক, একটা নির্দোষ মানুষ, অসহায় মানুষ, তার উপরে জুলুম হচ্ছে, আপনি যদি তাকে ইসলামের হাত থেকে বাঁচান, ইসলাম বলছে পুরো মানুষ জাতিকে আপনি বাঁচালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম শিক্ষা দিচ্ছে আপনি যদি কোনো জুলুম করেন, কোনো একটা মানুষের উপর অত্যাচার করেন, আপনি যেন পুরো মানুষ জাতির উপরে অত্যাচার করলেন। আজকে সেই ইসলামকে গালি খেতে হচ্ছে, আজকে সেই ইসলামকে অপমান করা হচ্ছে,
বিরাট খেলাঠেলি হচ্ছে, এই উচ্ছ্বাস আছে আমরা জানি। অনেক হাজার অনেক কষ্ট করার পর আল্লাহ আজকে 6 বছর পর আপনারা কাছে পেয়েছেন। আমি জানতে চাইছি এই ক্যানিং পূর্বের মানুষ কারা কারা আছে, একটু হাত তুলে দেখাবে। ক্যানিং পূর্বের মানুষ আপনারা এখন কোন সমস্যা আছে নাকি? আপনাদের কোন সমস্যা থাকলে বলবে, অসুবিধা নেই, আমি আছি, আমার ভাই মহসদ আপনাদের সাথে আছে। কিন্তু আপনাদেরকে সমস্যা যখন নেই, তাহলে একটা কাজ তো করতে হবে নাকি? সামনে প্রত্যেকটা গ্রাম দিয়ে হবে, প্রতিটা গ্রাম দেবেন তো নাকি? আপনারা সাক্ষী নেন, টাকা দিচ্ছেন তো? গরমের মাস। যাই হোক, এই মাটিতে কত বাইক ভেঙেছিল মনে পড়ছে কি? কত বাইক ভেঙেছে, কত অত্যাচার করেছে, কিন্তু তারপরও আমাদের হয়তো ক্ষতি হয়েছে, আমাদের বাইকের অনেক লস হয়েছে। কিন্তু মনে রাখে, আজকে কি জুলুম টিকাতে পেরেছে? জুলুম টিকতে পেরেছে? জুলুম একদিন মিটবে। আমার হোসাইন পাক গরিবের জন্য, এতিমের জন্য, ন্যায়ের জন্য, মানবতার জন্য, সাম্যের জন্য, শান্তির জন্য আমার হোসাইন পাক যদি নিজের পরিবারকে কুরবান করতে পারে, তাহলে আমরা কিছু তো কুরবানি করতে হবে নাকি? কিছু তো কুরবানি করতে হবে। তাই আপনারা যেন এই সুযোগ কাজে লাগিয়ে কোনো মানুষের উপরে জুলুম করে টাকা দিয়ে দুটো বাড়ি কিনে নেবো, এরকম যেন নিয়ত করবেন না তো? জোরে বলুন, নিয়ত করবেন না তো? হাত তুলে বলুন, করবেন না তো? যদি কেউ করে, জুম্মার দিন আমি থাকি, আমার কাছে রিপোর্ট দেবেন তো? হাত তুলে বলুন, দেবেন তো? কেন কিছু কিছু খবর আসছে, কিছু খবর আসছে, কিছু টাকার বিনিময়ে দাদিগুলোকে সামনে নিয়ে আসার প্ল্যান চলছে, খবর আসছে। আপনাদের বলে যাচ্ছি, যদি প্রমাণ সহ তথ্য দিতে পারে, দাদি তো লাঠি খাবে, কথা বুঝছেন না? কিন্তু যে সামনে নিয়ে আসবে তারও কিন্তু মাপ নাই, তাকে জন্মের মধ্যে একদম ছেটে বার করে দেবো। চোখের পানি যারা ফেলেছে তাদেরকে কোনোভাবে মেনে নেওয়া যাবে না। তার কাছে ক্ষমা চাও, যার চোখের পানি ফেলেছে তার কাছে ক্ষমা চাও। সে যদি মাফ করে দেয়, আমি আপনার সত্যি দিবা, আমাদের কোনো ইতিহাসে আমরা পড়েছি অনেক সাহাবা হুজুরদের ঘরে আবু জেহেল বাহিনীরা শহীদ পর্যন্ত করে দিয়েছে। এমন আমার নবী পাকের চাচা তিনার কলিজা পর্যন্ত চিবিয়ে খেয়েছে। পরবর্তীতে সেই হিন্দার গোলাম তিনি কি করলেন? সমাজে তওবা করলেন, ইসলামের মধ্যে দাখিল করলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে মাফ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যদি কেউ মাফি চাওয়ার সিস্টেমে আসুন, মাফ চান, ভুল হয়ে গেছে ক্ষমা চান। মানুষের কাছে অন্যায় করেছে, ক্ষমা চাওয়া দরকার আছে না? না, ক্ষমা চাইলে তো আপনার দুনিয়াও ভালো আছে, না তো ভালো হয়ে যাবে। কিন্তু মনে রাখবে, তা না করে আপনি গুজুর কারো সঙ্গে সেটিং এ যাবে, মনে রাখবেন আপনার ইকুল যাবে, হয়তো ভোগতে একটু দেরি হবে, কিন্তু মনে রাখবেন টাকাও যাবে আর সেটিংটাও যাবে। কেন? মনে রাখবেন মাথাতে, বুঝতে পারছেন তো? হ্যাঁ, যাতায়াত বসে নেই, আমি হুজুর হতে পারি, কিন্তু কন্ট্রোলও করি আমি, এটা মাথায় রাখবেন, খেয়ালও রাখবেন। গাদ্দারি চলবে না, চিটিংবাজি চলবে না, জুলুম চলবে না। তো যাই হোক, আমি এই কথাটা বোঝাতে এই জন্য চাইছি, আমার ইমামে হোসাইন পাক কারবালায় দাঁড়ালেন, দাঁড়িয়ে মানুষকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে কে কেউ আসো, পরিবর্তন হবে, তাহলে ফিরে আসো। লড়াই হওয়ার আগে ইমামে হোসাইন পাক বলছেন, কেউ কি আসো, পরিবর্তন হবা, তাহলে ফিরে আসো। ইমামে হোসাইন পাকের
মাত্র একজন এসেছিল, নাম তার হুরবিন এজিদ। নাম কি বলুন? হুরবিন এজিদ। সে ফিরে এসেছিল ইমাম পাকের দিকে। ইমাম পাক তাকে ক্ষমা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদিকে এজিদ বাহিনী 25,000 লোক, আর ইমাম পাকে পুরুষ মাত্র 52 জন। মোট 72 পুরুষ, তার মধ্যে কতজন? 52 জন। আহারে 25,000-এর মোকাবেলায় 52 ছিল। সেদিন বিজয় আমাদের হয়েছে রে বাবা, কারবালা সেদিন হয়েছে। কারবালার আখিরি ময়দান ইমাম হযরত মেহেদী আলাইহিস সালাম দ্বারা হবে। সেদিন আমার ইমাম মেহেদী সাল্লামের নেতৃত্বে বিজয় আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত হুড়োহুড়ির মধ্যে তো জলসা ঠিকভাবে হয় না, কথা বুঝে আসছে? এটা একটা আলাদা স্মৃতির ব্যাপার আছে। সেই 6 বছর পর সেই মাঠে এসেছি, তাই একটুখানি আবেগ থাকবে। এই আবেগকে আমি স্যালুট জানাচ্ছি। এই আবেগ একটু হবে, এই আবেগটা একটু ঠেলাঠেলি ধাক্কাধাক্কি আছে, একটু হবে, কথা বুঝে আসছে? অতএব এটাকে কেউ কষ্ট হবে নিলে হবে না। এই জায়গা পাচ্ছেন না, কোলে পড়ে যাচ্ছেন, ঝাড়ে পড়ে যাচ্ছে, এসব কষ্ট নিলে হবে না, কথা বুঝে আসছে? জলসা আল্লাহ কারে আগামী দিন আসবো, আলোচনা হবে। আমি বলেছিলাম না, একদিন আল্লাহ চাইলে রাস্তার কাঁটা পরিষ্কার হয়ে যাবে, আমি নিয়ে আসবো, বলেছিলাম তো? আল্লাহ পরিষ্কার করেছে, আল্লাহ নিয়ে এসেছে। এটা কিনা খুশি না জানা? আপনি বলুন খুশি না জানা? ইসলামের দুশ্মন যুগে যুগে ছিল, আজও আছে, কালো থাকবে, কিন্তু ইসলামের নাম ধরে লেবাস ধরে মুসলিম দাবিদার যারা দুশ্মন, এরা সব থেকে ভয়ঙ্কর দুশ্মন ছিল। কথা বুঝে আসছে? আজকে সেই দুশ্মন আল্লাহর হুকুমে খতম। আল্লাহ তাআলা আসার রাস্তা করেছে, এসেছি, আগামীতেও আসবো। খবর পেলে যাবে, জলসা মাহফিল তখন হবে। এই ভিড়ের মধ্যে এতগুলো মানুষ, আপনাদেরকে ঘরে যেতে হবে, যে যার এলাকায় যেতে হবে। তারপরে মেঘলা হয়ে আছে, কথা বুঝে আসছে, সময়ও করে চলে যাচ্ছে। তাই আসো, আমি সংক্ষেপ করব, কেন এইভাবে আলোচনা করা যায় না। চারিদিকে সব খেলা খেলি হচ্ছে, জায়গা পাচ্ছে না, কথাবার্তা বলছে, তাই সংক্ষেপ সময় গুটি কত কথা বলে গেলাম। মনে রাখবেন, আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনার সময় তো জুলুম হয়েছে না হয়নি? 5 হুজুরের সময় তো জুলুম হয়েছে না হয়নি? মনে রাখবেন, লড়াই দুটো, একটা শয়তানের দল, একটা রহমানের দল, দুটো দিক রয়েছে। সেদিনও ছিল, আজও আছে। আপনারা রহমানের দলে না শয়তানের দলে? হাত তুলে বলুন, তারা রহমানের দলে। আল্লাহ কবুল করে বলো আমিন। আসেন সালাম করিয়ে নবী। ভাইরা, সালাম করবো, দোয়া করবো, দোয়া দিতে আস্তে আস্তে যাবে। এই ভিড়ের মধ্যে এতগুলো মানুষ যেতে গেলে সময় লাগবে। প্রশাসন বন্ধুদের সহযোগিতা করবেন, হুড়োহুড়ি করবেন না। আসেন সালাম করিয়ে নবী। Oh
প্রচন্ড গরম, এই গরমে আপনারা আছেন দেখেও তো অবাক লাগছে, প্রচন্ড গরম। হ্যাঁ, ও আল্লাহ, আল্লাহ আপনাদের এই ভালোবাসাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, আগামী দিন কিন্তু নতুন করে আবার বিশাল লড়াই হবে, কথা বুঝে আসছে? এক জালিম হেঁটেছে, আর এক জালিমের বিরুদ্ধে লড়াই বাকি আছে। লড়াই হবে তো নাকি? হবে তো নাকি? কেন আমরা সর্বসময় মুসলিমের সাথে ছিলাম, মুসলিমের সাথে আছি, গরিবের সাথে ছিলাম, গরিবের সাথে থাকবো, এটা নাকি? অতএব যারাই গরিবের লুটবে, গরিবের উপর অত্যাচার করবে, কারবালা আমাকে শিখিয়েছে তাদের বিরুদ্ধে লড়াই করা আমার ইমাম পাকের সুন্নাত রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। এজিদ নামের লোক জুলুম করেছিল, আজকেও এজিদ আছে না? না। অতএব লড়াই আমাদেরকে করতে হবে, যতদিন বাঁচব হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে, ভাতৃত্বের পক্ষে, সম্প্রীতির পক্ষে, ঐক্যের পক্ষে, গরিবের পক্ষে, দেশের পক্ষে, দেশবাসীর পক্ষে আমাদের এই লড়াই করতে হবে। এটা শুধু রাজনীতি নয়, এটা আমার ধর্মের কাজ। অন্য কেউ রাজনীতির রং লাগাতে পারে, কিন্তু আমার ধর্ম শিখিয়েছে হুকুল আদালত, দেশের ভালোবাসা, ইসলাম ধর্মের কাজ। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছে দেশকে ভালোবাসো, নবী দেশকে ভালোবেসেছে, এটা আমাদের জন্য নবীর সুন্নাত হবে। বলুন সুবহানাল্লাহ। এতিম, গরিব, দুঃখী, মুসলিম, অমুসলিম, যে কোনো ধর্মের মানুষকে ভালোবাসা, এটাও আমার ধর্মের কাজ। বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়াকে রাজনীতি বলতে পারে, অনেক কিছু নামে ডাকতে পারে, সেটা তাদের বিষয়, ওটা আমাদের দেখার বিষয় নয়। আমরা গরিবের পক্ষে ছিলাম, আছি, থাকবো, মানবতার পক্ষে ছিলাম, আছি, থাকবো, অসহায়দের পক্ষে ছিলাম, আছি, থাকবো। আরে যা ধর্ম আমরা দেখবো না, আমরা দেখবো বাপ আদম মা হাওয়ার ছেলে, আমরা সবাই ভাই বোন, ঠিক না বেঠিক? এই পৃথিবীতে প্রথম দুজন মানুষ ছিলেন, একজনের নাম আদম, আর একজনের নাম হাওয়া। এই দুজনের থেকে পৃথিবীতে মানুষ তৈরি হয়েছে। সে আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, জাপান বলুন, ইন্দোনেশিয়া বলুন, ভারত বলুন, পৃথিবীর যে কোনো মানুষ বলুন, সবার সৃষ্টি এই দুজন মানুষ, নারী আর পুরুষ থেকে। তাই আমরা সবাই এই দিক দিয়ে মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, আমরা সবাই বাপ আদম মা হাওয়ার ছেলে মেয়ে, আমরা সবাই ভাই বোন। তাই প্রত্যেকটা অসহায় পাখির সাথ আমরা দেবো, এই অঙ্গীকার করতে আগেও নিয়েছিলাম। আজকে আরেকবার এই ঐতিহাসিক স্মৃতি কাজ দেওয়ার মর্মকে অঙ্গীকার করে, গরিব, অসহায় পাখি, মুসলিম, আদিবাসী, হিন্দু, দলিত যেই হোক, তার পাশে আমরা দাঁড়াবো। এই অঙ্গীকার আপনারা নিয়েছে। ইমাম পাককে জিদ বলেছিল, আসো তুমি তো আমাদের মিলেমিশে ভাগ ভাগ করে রাজত্ব চালায়। ইমাম পাক বলেছিলেন, দেখো রাজত্ব লিবার আমার কোনো লোক নয়, আমি এতটুকু চাই তুমি জুলুম বন্ধ করো, তুমি অত্যাচার বন্ধ করো, তুমি রাহাজানি বন্ধ করো, তুমি খুন বন্ধ করো, তুমি ধর্ষণ বন্ধ করো। আমি ইমাম হোসেন তোমাকে সাপোর্ট করবো। আমরা হোসেন বলেছিলাম কি, আমার রাজত্বের লক্ষ্য নয়, লক্ষ্য হলো তুমি জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, গরিবের উপরে জুলুম বন্ধ করো, মানুষের অধিকার দাও, ন্যায় দাও, ইনসাফ দাও। আমাদের দখলের গদিতে বসার শখ নাই। কেন? আমরা মুহাম্মদ রাসূলের গোলাম। আমরা এই সমাজকে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গরিবের নামাজ করেছে, এই কাজ আমার আবু বকর সিদ্দিক করেছে, এই কাজ মুজাদ্দিদ পেসানি করেছে, এই কাজ গৌসুল আজম করেছে, এই কাজ সাহাবা হুজুররা করেছে, যুগে যুগে নবীরাও করেছে। অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। মনে থাকবে তো? মনে থাকবে তো? লোভে পড়ে যাবেন না।
গরিবকে বদুয়া নেবেন না, গরিবকে ভালোবাসুন, গরিবের শান্তি, গরিবের পাশে দাঁড়ান, দেশকে ভালোবাসুন, দেশবাসীর পাশে দাঁড়ান, মানব বন্ধনে থাকো, ঐক্যের সাথে থাকো, একতার সাথে থাকো। কোন জায়গায় ঝামেলা হয়েছে, সেই ঝামেলার সত্য মিথ্যা কি সে কোনো ভেরিফাই হয়ে প্রশাসন দেখবে, সেটাকে শুনে যেন নিজেরা নিজের এলাকার কোনো গরিবের উপরে জুলুম না করি, এটাও খেয়াল রাখতে হবে। কেউ আমার উপরে জুলুম করেছে মানে এটা নয় আমি 10টা নিজের উপরে জুলুম করে নেবো না। ও ভুল করেছ, শাস্তি হবে। আজকে যদি শাস্তি না হয় কাল হবে, কাল যদি না হয় পরশু হবে। আজকে বলুন, কেউ কেউ তো মনে করেছিল আমাদের শাস্তি কোনোদিন হবে না, কিন্তু দেরি হলো। 15 বছর পর শাস্তি হচ্ছে না হয়নি, হচ্ছে না হয়নি। আমি এটাও আপনাদের বলি, এ শাস্তি তো বড় ছোট, এ শাস্তি সে শাস্তি নয়, হাকিকাতে শাস্তি দেরি হলো, যেটা পরকালে ময়দানে মহাশয় হবে। আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে ন্যায়ের পক্ষে থাকবে। তো যাই হোক, এই গরমের মধ্যে এইভাবে আপনারা অনেকক্ষণ ধরে এসে দাঁড়িয়ে আছেন। আমার টাইম দেওয়া ছিল 4:30, সে জায়গায় এসে নামাজ পড়ে স্টেজে আসতে 5টা বেজে গেছে। আমি প্রায় জাম পেয়েছি ঘটকপুকুর থেকে একভাবে ঘটকপুকুর থেকে গাড়ি চালানোই যায়নি, 5-10 করে এসে হয়েছে। ওই জন্য সময় লেগে গেছে, না হয়তো 4টায় চলে এসতাম। কেন আলিশা ও অনেক করে বলেছিল ওর বাড়িতে একবার যাওয়ার কথা, কেন ওর বাড়িতেই আমি দেখতে এসেছিলাম। সব আপনারা জানেন, কথা বোঝাচ্ছে। ও আমার অ্যাকচুয়ালি আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলে ছিল, সংগঠনের ছেলে ছিল। সেই দেখতে আসাতে আজকে কি জুলুমের শিকার হয়েছে, কিন্তু এটা আফসোস করতে হবে না। আরে আমি কোথাকারের কে? আমার হোসাইন পাগল কুফায় যাচ্ছিল মেহমানের বাড়িতে, কুফায় যাচ্ছিল মেহমানের দাওয়াতে, কারবালায় তাকে এটিকে জুলুম করেছে না করেন? তাহলে আপনি হোসাইনি দাবি করবেন আর আপনার উপরে জুলুম হবে, মন খারাপ করলে হবে না। ধৈর্য ধরে আল্লাহর উপরে ভরসা করে মজবুত হয়ে থাকতে হবে। আজকে ধৈর্য ধরে আল্লাহর উপরে ভরসা করে মজবুত হয়েছিলাম। 6 বছর হয়তো সময় লেগেছে, কিন্তু আজকে এসে পৌঁছেছি না, পৌঁছাইনি। কিন্তু সেই জালিমটা, জালিমের খবর কি? জালিম কোথায় গেল? আরে জালিম তো শুধু দুনিয়াতে ভালো জায়গায় আছে এখনো। যদি ওকে না তুলে নিত, ওকে খুঁজছিল অনেকে, ও বেঁচে গেছে। দুনিয়ার খাতিরে বলছি, ওর কিন্তু এখন হাকিকাতে বিচার হয়নি। ওর বিচার আল্লাহ দেখালে দেখবেন আপনারা। কেন রোজার মাসে মানুষের ইফতারে লাথি মেরেছে, মায়ের পেটে সন্তান ছিল, সেই মায়ের পেটে লাথি মেরেছে। ওর বিচার এখনো কিছু হয়নি। ওর বিচার দুনিয়ার কোন হুকুমত করতে পারবে না। ওর বিচার সেই মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন যখন করবে, সেটা দেখবে তোমরা। যাই হোক, তাই বলে যাচ্ছি, আপনারা ধৈর্য ধরবেন, সবর করবেন। ইনশাআল্লাহ একটা দিন আমাদেরকে আল্লাহ সাহায্য করবেন, আরো সাহায্য করবেন। এ তো সবে দরজা খুলেছে, ইনশাআল্লাহ আগামীতে আরো সাহায্য আসবে, আরো সাহায্য আসবে। কথা বুঝছেন তো নাকি? আরো সাহায্য আসবে। কেন যেটা এসেছে ওটা বড় বড় মনে করছে, বেশি দিন নয়, বেশি দিন নয়।